মাংস দিছে এটা দুই আগে পাইতাম এরা কি বলা বলে আর মারে কি বলা বলে। বিদেশে যেতে পারছেন না আর সেজন্য মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেছেন এক যুবক। সারোয়ার হোসেন রাব্বি নামের ওই যুবক কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসিন্দা। গালাগালের একটি ভিডিও রেকর্ড করে নিজের ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আমার নাম হয়েছে সারোয়ার হোসেন রাব্বি, আমরা সবাই আদর করে বাপ্পি দেয় আমার এলাকা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দর্শক, এক যুবক বিদেশ যেতে না পারায় গ্রামবাসীকে মাইকিং করে গালাগাল করল। দর্শক, তার এরকম কর্মকাণ্ড দেখে অবাক সকলেই। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা সবাই আদর করে বাপ্পি দেয় আমার এলাকাবাসী। বিগত 13টা কিস্তি আনছি, আমাদের কিস্তি দেওয়া লাগে 13 জন কোন বিধবান ব্যক্তি বাংশিটা দিছে, কোন বাংশিদের হচ্ছে বাংশি দিছে এটা দুই আগে পাইতাম এরা হুকি বলে আর মারে কি বলা বলে। ভিডিওতে রাব্বিকে বলতে শোনা যায়, গত 3-4 মাস ধরে সৌদি আরবে যেতে চেয়েও 1 লাখ টাকা না থাকায় যেতে পারছি না। বিভিন্ন সমিতির কাছে আমার নামে উল্টা পাল্টা কথা বলে এলাকার মানুষ, যেন আমাকে লোন না দেয়। আমার কাছে কেউ 1 টাকা পাবে না, কারো টাকা মেরে খাইনি, কোনোদিন জেনে বুঝে কারো ক্ষতি করিনি, তাহলে কেন আমার সঙ্গে এমন করছে এলাকার লোক? সামনে আমার বান্তিটা দিত, তাহলে বিষয়টা বুঝবো। আমার সামনে দিছে কোন আমার বাংতিটা দিবে, বাংতি লুকটারে দিয়ে পাইতাম, তাহলে তো কেন বললাম বলে এটা তো আমি জানি। আমার এই যে ভিসা, আমার ভিসা মেয়াদ শেষ হয়ে পড়তেছে, 1 লাখ টাকা লাগে আমি বিদেশ যেতে পারি না। কি কিস্তি দিব, কালকে কিস্তি দিব, কোয়া যা পরে বাংতি মানুষের বাংতিটা দেয় যে এই মুখ ছেড়া পালা না। আমি কি মারা কি মানছিলাম নাকি, আমার সন্দেহ লাগে। তিনি দাবি করেন এলাকার কিছু মানুষ আগে থেকেই তাকে ক্ষতিগ্রস্ত করতে চায়, এজন্য তিনি উত্তেজিত হয়ে মাইক ভাড়া করে গালাগাল করেছেন। রাব্বির সঙ্গে একই এলাকার এক বন্ধু ও কিছু লোকও গালাগাল করেছেন। তবে রাব্বি পোস্ট করা ভিডিওর ক্যাপশনে খারাপ ভাষার জন্য দুঃখ প্রকাশ করে জানান, তার পরিবার আছে, একটি ছোট ছেলে আছে, ভবিষ্যৎ গড়ার জন্য সুযোগ চাইছেন তিনি। ভিডিওতে তিনি একটি ভিসার কাগজও দেখিয়েছেন, জানিয়েছেন ভিসা ও মেডিকেলের মেয়াদ 30 অক্টোবর শেষ হয়ে যাবে। রাব্বি আরো জানান, মানুষের কারণে আগেও 2বার ভিসা নষ্ট হয়েছে। এই অত হৃদয়বান ব্যক্তিকে আমার সামনে এখন তারো তোমার আমি ঘুরতে পারতে আফগানিস্তান বাড়াই দেন বুঝতো। এই যে বাংতি দেয় না চুরের বাচ্চা, যে বাংতি দেয় এর নাম করতে হয়েছে না, এ হচ্ছে জনগণ চুরের বাচ্চারা। আমি দুই বিদেশ নিয়ে পারি, ওখানে দৈনিক সপ্তাহে সপ্তাহে বহাম, ওখানে সপ্তাহে সপ্তাহে নেবে বহাম, আর আমার বিজয় আর অল্প কিছুদিন। এদিকে স্থানীয়রা বলছেন, ভিডিওটি দেখে তারা অপমানিত বোধ করেছেন, আবার অনেকে রাব্বির মানসিক কষ্ট অনুভব করেছেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।